আপনারা এই বীজটাকে সবসময় স্ব লেভেলে ক্লিন রাখতে চেষ্টা করবেন। আমরা সবাইকে অ্যাভয়েড করছি যাতে করে যত ময়লা না ফেলে। এটাকে যদি আমাদের এই সম্পদ, আপনার এই সম্পদ, এটাকে আপনারা সুন্দর রাখবেন এবং এটা যাতে আমাদের বাংলাদেশের একটা কমার্শিয়াল হাব, ইকোনমিক্যাল হাবে পরিণত হয়, আরও বেশি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল লেভেলে এটা যাতে আরও বেশি পর্যটক এখানে আসতে পারে, এই ধরনের একটা ক্লাইমেট আপনারা তৈরি করতে সাহায্য করবেন। দাদা ইয়া ঢুকা যান একটা বেঁধে নিকা আমাদের একটা সম্পদ, যার কারণে আপনারা ছুটে আসেন। পদ্মারহাট থেকে আমরা ছুটে এসেছেন এই পরিবার নিয়ে, কারণ এখানে এসে আপনাদের মনটা ভালো হয়ে যায়। এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোনো জায়গায় নেই, একমাত্র বাংলাদেশ যে এত বৃহত্তম একটা সমুদ্র সৈকত। সরকারের উদ্যোগগুলোকে সাথে নিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো অতিথিদেরকে পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের স্যারের নিয়েছেন সেটার ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে ইফসা এবং সিটি কর্পোরেশনরা এখানে যুক্ত হয়েছেন, আমাদের ভলেন্টিয়াররা যুক্ত হয়েছেন। তো আমরা জানি যে চট্টগ্রাম মুজিবুর রহমান চেয়ারম্যান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেহমান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় মেয়র ডক্টর। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ, কাজ করছি ইফসায়। মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এই সম্পদ, এটা দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই সম্পদটাকে আমাদেরকে রক্ষা করতে হবে বাই হুক অর বাই ক্রুক, এবং এই জন্যই আমাদেরকে এই বিচটাকে ক্লিন রাখতে হবে। কারণ আমরা যদি এটাকে আরও বেশি আমাদের ইকোনমিক্যাল হাব হিসাবে আরও বেশি গ্রোন আপ করতে চাই, তাহলে এটার কোনো বিকল্প নাই। কারণ আপনি দেখবেন যে সব জায়গা থেকে ছুটে এসে মানুষ এখানে একটু আশ্রয় নিতে চায়, 2-3 দিন এখানে থাকতে চায়, একটু নিরিবিলিতে সময় কাটাতে চায়। এখানে এসে যদি ময়লা দেখে তাহলে তাদের মনটা খারাপ হয়ে যাবে। তো আমি মনে করি যে এটা আমাদের খুবই দায়িত্ব একটা সাস্টেইনেবল সিটি হিসেবে গড়ে তোলার জন্য। চিটাগংয়ে যেমন আমরা একটা ক্যাম্পেইনিং করেছি দ্য ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি। সোফার এই জায়গায় এসে এই কক্সবাজার এই সম্পদটাকে আমাদের রক্ষা করার জন্য দিস ক্যাম্পেইনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সোফার আমি যেহেতু আজকে মাত্র 2 দিনের সফরে এখানে এসেছি, আমি মনে করেছি যে মেয়র হিসাবে আমার এটা একটা দায়িত্ব আছে। যদিও আমি চট্টগ্রামের মেয়র, কিন্তু এটা আমাদের সম্পদ কক্সবাজার, এটাকে আমাদের রক্ষা করতে হবে। কারণ সোফার আমরা যখনই বাংলাদেশে কোনো একটি ট্যুরিজম প্লেসের নাম আসে, পর্যটন প্লেসের নাম আসে, সেটাতে প্রথমে নাম আসবে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত। কাজে সোফার আমাদেরকে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব হিসাবে এটাকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র পর্যটন ট্যুরিজম দিয়ে কিন্তু উঠে এসেছে। কাজে আমাদেরকেও কিন্তু এই শিল্পটাকে যদি করতে হয়, আমাদের নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিকে না গিয়ে পজিটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিকে যেতে হবে। কারণ এই এলাকাটা